শাকওয়া। ফাইজুল ইবনে ইয়াস বলেন পাঁচটি জিনিস হতভাগ্যের লক্ষণ। কয়টা জিনিস? পাঁচটি জিনিস। এই পাঁচটি জিনিস যার ভিতরে থাকবে মনে করতে হবে তার ভিতরে লজ্জা কমে গেছে, তার ভিতরে লজ্জা কমে গেছে, চলে গেছে, তার ভিতরে কোনো লজ্জা নাই। এক নাম্বার, আল কসরতু ফিল কলবি, তার অন্তর কঠোর হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আল কসরতু ফিল কলবি, তার অন্তর কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। এমন শক্ত হবে আপনি তাকে যতই চেষ্টা করেন না কেন তাকে আপনি নরম করতে পারবেন না, কারণ তার লজ্জা শরম নাই। একদিকে আজান হয়, আরেকদিকে দোকানে বসে থাকে, এটা তার লজ্জা না থাকার কারণে। একদিকে লম্বা জুব্বা গায়ে দিছে, আরেকদিকে আবার সব খবরে চলে গেছে, এটার কারণ হলো তার লজ্জা না থাকার কারণে। একদিকে সে মাথায় টুপি রেখেছে, আরেকদিকে হাতে সিগারেট ধরেছে, এটা হলো তার ভিতরে লজ্জা না থাকার কারণে। একদিকে সে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, আরেকদিকে রোজা রাখে নাই, সে রোজা না রেখে সিগারেট টানতেছে দিনের বেলা, এটার কারণ হলো তার ভিতরে কি না? লজ্জা নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার ঈমান চলে যাওয়ার কারণে, লজ্জা কমে যাওয়ার কারণে তার প্রথম লক্ষণ হলো তার অন্তরটা কঠিন হয়ে যাবে। আল ফাসওয়াতু ফিল কলবি, তার কলবটা এমন কঠোর হয়ে যাবে যত ঈমানদার মানুষ যদি পীর সাহেব এসে যদি তাকে বলে ভাই আসেন নামাজ পড়েন, আজকে মাহফিল হচ্ছে মাহফিলে আসেন, অথবা আযান হয়েছে মসজিদে আসেন, আপনি আসেন কোরআন পড়েন, তার ভিতরটা অন্তরটা কঠোরতা হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই তাকে আর রাজ করতে পারে নাই, যার জন্য আযান হয়ে যায় নামাজ পড়ে না, আযান হয়ে যায় দোকানে বসে আড্ডা দেয়, আযান হয়ে যায় বিড়ি খায়, আযান হয়ে যায় টেলিভিশনের দোকানে বসে থাকে, আযান হয়ে যায় বসে বসে রেসিং খেলা দেখে, আযান হয়ে যায় মানুষের গীবত করে। এই কারণগুলো তার ভিতর থেকে লজ্জা ভূত চলে গেছে, তার অন্তরটা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। দুই নাম্বার, ওয়াজুবুল আইন, ওয়াজুবুল আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন তার দ্বিতীয় নাম্বার হলো তার চোখের পানি আসবে না, এমন কঠোর হয়েছে তার চোখের পানি চোখ দিয়ে আসে না। কেন আসে না? তার অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, চোখে পানি আসে না। তার বাবা অসুস্থ, চোখে পানি আসে না। তার মা অসুস্থ, চোখে পানি আসে না। তার সন্তান অসুস্থ, চোখে পানি আসে না। কারণ সে এত কঠোরতা হয়েছে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, লজ্জায় চলে যাওয়ার কারণে, পরেশগারি চলে যাওয়ার কারণে এত কঠোরতা হয়ে গেছে তার চোখের পানি আর আসে না। ফাইজুল ইবনে ইয়াস তিন নাম্বার বলেন আকিল্লাতুল হায়া, তার লজ্জা কমে যাওয়ার কারণে তার কি হয়েছে? লজ্জা কমে যাওয়া। আকিল্লাতুল হায়া, তার হায়াত কমে যাচ্ছে। তার কি কমে যাচ্ছে? হায়াত কমে যাচ্ছে। এই যে মনে করেন আমাদের দেশে অনেক মানুষ রাস্তায় বের হয়, কি বের হয়? রাস্তায় বের হয়। রাস্তায় বের হলে কিছু দূর যাওয়ার পরে 5 মিনিট পরে খবর আসে অমুক সাহেব অমুক মারা গেছে। লোকজন বলে কি ব্যাপার, এই মাত্র 5 মিনিট পূর্বে সে আমার কাছ থেকে গেল, 5 মিনিট পূর্বে সে আমার কাছ থেকে গেল, কিভাবে মারা গেল? ফাইজুল ইবনে ইয়াস বলেন যে তার লজ্জাহীনতা কমে যাওয়ার কারণে, লজ্জাহীন হওয়ার কারণে তার 5 কারণের মধ্যে তৃতীয় কারণ হলো তার হায়াত কমে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তার হায়াতটা ছোট করে তাকে হঠাৎ উঠায় নিয়ে চলে গেছে। গত সপ্তাহে শনিবার দিন আমি গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে আমি গেছিলাম বাজার করতে যাওয়ার পথে দেখি যে আমাদের পরিচিত একটা লোক, জাহাঙ্গীর ভাই বলি না, 1 ঘন্টা ওনাদের দোকানে বসে দেখা গেল। স্বাস্থ্য বিকারে কোনো দিক দিয়ে কম নাই, অসুস্থতাও নাই, সুস্থ মানুষ। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খবর পেলাম স্ট্রোক করে মারা গেছে। এরকম বহু মানুষ মারা যায় কি যায় না?
বহু মানুষ মারা যাবে। এজন্য আমাদের কি থাকা দরকার? লজ্জা থাকা দরকার। তারপরে দুনিয়ার প্রতি ঝুঁকি পড়া, আখিরাতকে ভুলে যাওয়া। দুনিয়ার প্রতি তার গণবেষণা বেড়ে যায়, আখিরাতের প্রতি তার মায়া মহাব্বত কমে যায়, দুনিয়ার মহাব্বতটা তার ভিতরে রয়ে যায়। এজন্য আখিরাতের মায়া কেন চলে যায়? দুনিয়ার মহাব্বত কেন আসে? একটা মহিলা রাস্তা দিয়ে মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তার চক্ষুকে হেফাজত করতে পারে নাই, জবানকে হেফাজত করতে পারে নাই,